এই ভিডিওতে আমি সি প্রোগ্রামের সাহায্যে কিভাবে হেক্সাডেসিমাল নাম্বার থেকে অক্টাল নাম্বারে এবং অক্টাল নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বারে নিয়ে যাওয়া যায় তার প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব। সো আমি আমার গত ভিডিওর সেই ফরম্যাটটা ওপেন করলাম। গত ভিডিওর ফরম্যাটটা ওপেন করে এখানে যেহেতু আমি ইউজারের কাছ থেকে নিব, ফার্স্টে আমি হেক্সাডেসিমাল টু অক্টালে যাব। সো আমার ইউজার দিবে কি হেক্সাডেসিমাল নাম্বার। সো আমি প্রিন্টএফের মাঝে কি লিখলাম ইন্টারে হেক্সাডেসিমাল নাম্বার। আর যেহেতু ইউজার দেবে তাই স্ক্যানএফ ফাংশন নিয়ে এখানে হেক্সাডেসিমালের ফরম্যাট স্পেসিফায়ার %x। সো পার্সেন্টেজ দিয়ে, আর যেহেতু আমি যে সংখ্যাটা নিব না নাম্বার সেটা এম্পারসেন্ট নাম্বার দিলাম। এইবার আমার প্রিন্ট করবে অক্টাল নাম্বার। সো আমি এখানে অক্টাল নাম্বার OCTAL অক্টাল নাম্বার। আর অক্টাল নাম্বারের ফরম্যাট স্পেসিফায়ার %O। সো আমি এখানে %O লিখছি, তাহলে আমার প্রিন্ট হবে অক্টাল নাম্বার। আর আমি এখানে ইনপুট হিসেবে দেব হেক্সাডেসিমাল নাম্বার, আর আমার প্রিন্ট হবে অক্টাল নাম্বার। এবার আমি বিল্ড অ্যান্ড রানে যদি ক্লিক করি, বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলে এখান থেকে যদি আমরা জানি হেক্সাডেসিমাল নাম্বার আছে E, আর তার অক্টাল নাম্বার আসে 16। সো আমরা E প্রেস করলাম, দেখি এর অক্টাল নাম্বার 16 আসে কিনা। হ্যাঁ, এর অক্টাল নাম্বার 16 আসছে। তাহলে এবার আমরা এর বিপরীতটা, অর্থাৎ আমরা এখানে এবার নিব অক্টাল নাম্বার, ইন্টারে OCTAL অক্টাল নাম্বার। সো আমাদের এখানে ফরম্যাট স্পেসিফায়ার অবশ্যই %O দেওয়া লাগবে। আর এখানে প্রিন্ট হবে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার হেক্সাডেসিমাল নাম্বার। সো এখানে হেক্সাডেসিমাল নাম্বারের ফরম্যাট স্পেসিফায়ার %x। সো এখানে আমি %x দিলাম। এবার যদি বিল্ড অ্যান্ড রানে ক্লিক করি, বিল্ড অ্যান্ড রানে ক্লিক করে এখান থেকে আমরা ইন্টারে অক্টাল নাম্বার হিসেবে আমরা 16 বসালাম। গত যেটা দেখলাম আমরা 16। সো এখানে 16 বসালাম। 16 প্রেস করলে, ইন্টার করলে যদি আমাদের হেক্সাডেসিমাল নাম্বার E আসে তাহলে আমাদের ঠিক আছে। সো আমরা এন্টার করলাম, তাহলে আমাদের এখানে আসলো হেক্সাডেসিমাল নাম্বার E। আর এটাই অক্টাল এবং হেক্সাডেসিমাল নাম্বারের কনভার্সন।